হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমড়ার ঝাল টক মিষ্টি চাটনি রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে নিয়েছি মোটামুটি 250 গ্রামের মতো আমড়া। তো আমড়াগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল, মোটামুটি 10 মিনিটের মতো জল দিয়ে এই আমড়াগুলোকে রাখতে হবে। তারপরে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে রসুন, পাঁচফোড়ন আর সর্ষে বাটা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে মিক্স করে মশলাটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এরপরে আমি এগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমড়াগুলোকে এইভাবে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। তো আমড়াগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জলটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আমড়াগুলোকে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই ফুটেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনিটা দিয়ে আমি ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, চাটনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা গুঁড়ো তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে, দিচ্ছি ধনে আর পাঁচফোড়ন দিয়েছি, আর কিছুটা গোলমরিচ দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা। দিয়ে আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে আমি একটা মিক্সার জারে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করা হয়ে গেছে। তারপরে আমি মোটামুটি 10 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, চিনিটা অনেকটাই গলে গেছে এবং আমড়াটিও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো করা মশলা, দিয়ে এগুলোকে আমি ভালো করে আবারও আমড়ার সঙ্গে মিক্স করে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে এই চিনির এই রসগুলো ভালো করে আমড়ার গায়ে লাগিয়ে দিতে হবে। তো এই আমড়ার ঝাল টক মিষ্টি চাটনির রেসিপিটা একদমই রেডি। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।